সাহাবীদের আকীদা হলো নবী নূর, সাহাবীদের আকীদা নবী আখেরি পয়গম্বর, সাহাবীদের আকীদা নবী গায়েব বাতানে वाला, সাহাবীদের আকীদা নবী শাফাআত করনে वाला, সাহাবীদের আকীদা নবী আউয়ালের নবী আখিরের নবী জাহিরের নবী বাতিনের নবী। আমার নবী মুস্তাফা হলেন শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ পয়গম্বর। আলহামদুলিল্লাহ সাহাবী রাসূলদের যা আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ওই আকীদা। জুরি বলে সুবহানাল্লাহ। আমার দয়ার নবীর সত্য জবান এক সময় ৭৩ ভাগ হবে ইসলাম, একটি দল পাবে নাজাত, বাকিরা পাবে না ইনাম। পাক পাঞ্জাতানে সাহাবীগণে যারা মানে, বেশক তাদের সুসংবাদ। জোরে বলে সুবহানাল্লাহ। পাক পাঞ্জাতানে সাহাবীগণে যারা মানে, বেশক তাদের সুসংবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েমে রাখো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েমে রাখো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আল্লাহর নবী হযরতে সুলাইমান পয়গম্বর ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে উনি সফর করতে আরম্ভ করেছেন। সঙ্গী সাথীদেরকে নিয়ে যখন সফর করতে আরম্ভ করেছেন, ৩ মাইল দূরে, কত মাইল বললাম? ৩ মাইল দূরে, প্রায় ৪.৫ কিলোমিটার দূরে, মানে ৩ মাইল দূরে একদল পিপিলিকা পিপিড়ে তারা নিজেদের মধ্যে বলা বলি করেছে। কারা? পিপিলিকারা। এই পিপিড়েরা, তোমরা তাড়াতাড়ি গর্তে প্রবেশ করো। পিপিড়েদের সরদার বলছে, এই পিপিড়েরা তোমরা তাড়াতাড়ি গর্তে প্রবেশ করো, গর্তে প্রবেশ করো, নিরাপদ আশ্রয়ে পৌঁছে যাও। কেন? এই রাস্তা দিয়ে আল্লাহর নবী হযরতে সুলাইমান পয়গম্বর এবং তিনার সঙ্গী সাথীরা যখন আসবেন, তোমাদেরকে পদপিষ্ট করে পদদলিত করে মেরে ফেলবে। তোমরা আগে ভাগে গর্তের মধ্যে প্রবেশ করে যাও, গর্তের মধ্যে প্রবেশ করে যাও। আল্লাহর নবী হযরতে সুলাইমান পয়গম্বর ৩ মাইল দূর থেকে পিপিড়েদের কথোপকথন নিজের কানে শুনতে পেলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবুয়াতের পাওয়ার কেমন দেখুন, রিসালাতের পাওয়ার কেমন দেখুন। আচ্ছা ভাই, দুনিয়ার কোন বৈজ্ঞানিক, দুনিয়ার কোন দার্শনিক, দুনিয়ার কোন ঐতিহাসিক, দুনিয়ার কোন ভৌগোলিক, দুনিয়ার কোন ভাষাতাত্ত্বিক আজ পর্যন্ত কেউ বলতে পারলেন না যে পতঙ্গরা এই ভাষায় কথা বলে, সরীসৃপরা এই ভাষায় কথা বলে, জন্তু জানোয়াররা এই ভাষায় কথা বলে। কোন মানুষের দ্বারা বলা সম্ভব হলো না। কিন্তু আল্লাহর নবী হযরতে সুলাইমান পয়গম্বর, উনাকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, উনি ৩ মাইল দূর থেকে পিপিলিকাদের ভাষা বুঝতে পারলেন। পিপিলিকা কোন ভাষায় কথা বলছে, পিপিলিকা কি কথা বলছে, উনি ৩ মাইল দূর থেকে সুলাইমান পয়গম্বর উনি শুনতে পেয়ে গেলেন এবং বুঝতে পারলেন। শুনতে পেয়ে নবী আমার মুচকি মুচকি হাসতে থাকলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সুন্নি জামাতের আকীদা, যদি সুলাইমান পয়গম্বর পিপিলিকাদের ভাষা শুনতে পেয়ে মুচকি মুচকি হাসতে থাকেন, আরে মদিনাওয়ালা মুস্তাফা উম্মতের দরুদ সালাম শুনতে পেয়ে উনি আমাদের প্রতি রাজি ও খুশি থাকবেন কিনা? যদি সুলাইমান নবী পিপিলিদের ভাষা শুনে খুশি হয়ে যান, আরে উম্মতের দরুদ সালাম শুনে নবী আমার খুশি হবেন কিনা? আরেকটা কথা, আমি বক্তা মেহবুব সাহেব এই চেয়ারে বসে আছি, আমার সামনে থেকে 10 হাত দূর দিয়ে যদি পিপিলিকা চলে যায়, আমি চোখে দেখতে পাবো নাকি বলুন? দেখা সম্ভব? দেখা সম্ভব নয়। আরে 10 হাত 20 হাত দূর থেকে যদি পিপিলিকা অবস্থান করে, আমি দেখতে পাবো না। হযরতে সুলাইমান পয়গম্বর 3 মাইল দূর থেকে পিপিলিকার দলকে দেখতে পেলেন। ও ভাইরা আমার, যদি 3 মাইল দূর থেকে পিপিলিকার দলকে সুলাইমান পয়গম্বর নবুয়াতের চোখ দিয়ে দেখতে পান, আরে মালদা জেলার মাহফিলকে নবী আমার হাজার হাজার কিলোমিটার দূর থেকে দেখতে পান কিনা? আমার নবী মুস্তাফাকে আমার আল্লাহ সুলাইমান পয়গম্বরের থেকে বেশি পাওয়ার দিয়েছেন না কম পাওয়ার দিয়েছেন?
নিঃসন্দেহে নিঃসন্দেহে সমস্ত নবী রাসূলদের চাইতে আরে নবী মুস্তাফার মাকামকে আমার আল্লাহ উন্নত করেছে। পবিত্র কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক আয় আমার হাবিব, আয় আমার পয়গম্বর, আয় আমার নবী, আমি আপনার মাকামকে, আপনার সম্মানকে, আপনার জিকিরকে আমি আল্লাহ উঁচু মাকামে পৌঁছে দিলাম। সুবহানাল্লাহ। তাই আশিক বলছে নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। সকলে বলুন আমিন। আমিন। এখন নবী মুস্তাফার নবুয়াতের চরণে যদি ঠাঁই পেয়ে যায় আপনার আমার জান্নাতের ভাবনা থাকবে। রাদার আর কি বলছে, দরুদ ও সালামে মিলাদ কিয়ামে, দরুদ ও সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব। সুবহানাল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। আর কি বলছে, বাতিলের কাছে কভু কখনো, বাতিলের কাছে কভু কখনো মাথা নত নাহি করব। আমার মাওলা হুসাইন পাকের শিক্ষা, বাতিলের কাছে কভু কখনো মাথা নত নাহি করব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। মুহাব্বতে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষের মধ্যে বাবা 6টা রিপু কাজ করে। কটা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। মানুষ বিভিন্ন প্রকারের ভুল ভ্রান্তি এই ষড়রিপুর পাল্লাই পড়ে করে থাকে কিনা বলুন। আচ্ছা, মানুষ ভুল করে বেশি রাগের পাল্লাই পড়ে, মানুষ ভুল করে ক্রোধান্বিত হয়ে, ভুল করে লোভ লালসায় পড়ে, মানুষ ভুল করে 6টা রিপুর পাল্লাই পড়ে। এই 6টা রিপুর মধ্যে একটা রিপু হলো লোভ রিপু। কি বলছে, লোভ লালসায় পড়ে আমি নবীর কদম নাহি ছাড়ব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। আর কি বলছে, মনের জ্বালা যাবে গো আমার, মনের জ্বালা যাবে গো আমার, যেদিন নবীকে আমি দেখব। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। मसलक आला हजरत हजरत अल्लामा मौलाना महबूब आलम कादरी साहेब। नारे तकबीर, नारे रिसालत। মনের জ্বালা
যাবে গো আমার যেদিন নবীকে আমি দেখবো দেখবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোন মানুষ আবার এমনও অভিযোগ করেছে কি এই যারা সুন্নি সুন্নি বলে না, যারা গৌস কা দামান, খাজা কা দামান, পীর কা দামান, মাসলাকে আলা হযরত, এই সব যারা বলে এই বক্তারা যখনই ভুলে যায় ওয়াজ করতে করতে তখনই দরুদ পড়তে আরম্ভ করে দেয়। এই রকম অভিযোগ শুনেছি ভাই। মালদা জেলার মুসলমান ভাইরা, আমি যদি এই অভিযোগটাকে সত্যি বলে মেনে নিই তর্কের খাতিরে, হ্যাঁ ঠিক আছে ভালো, আমরা বক্তা মানুষরা ওয়াজ করতে করতে যখন ভুলে যাই দরুদ পড়তে আরম্ভ করে দিই, তাহলে শুনে রাখো বাতিল পন্থীরা মালদা জেলার মাহফিলে বসে 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 আরে নবীর দরুদ সালাম পড়তে পড়তে ভুলে যাওয়া কথা নবীর দরুদের ওসিলায় ইয়াদ হয়ে সুবহানাল্লাহ যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা মাহফিলে বসে বসে নবীর দরুদে পাকের ফজিলত, নবীর দরুদে পাকের ফজিলত একেবারে নগদ নগদ পেয়ে যাই, নগদ নগদ পেয়ে যাই। ও ভাইরা বাবাজিরা আমার ইয়াদ রাখবেন, মনে রাখবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েম করতে বেঈমানকে বলেছেন না ঈমানদারকে বলেছেন? ঈমানদারকে, বেঈমানকে বলেন না। কোরআন শরীফে কোথাও দেখাতে পারবেন না আল্লাহ বেঈমানকে বলেছেন নামাজ পড়ো, না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজ কায়েম করতে ঈমানদারকে বলেছেন, রোজা করতে ঈমানদারকে বলেছেন, হজ করতে ঈমানদারকে বলেছেন, যাকাত দিতে ঈমানদারকে বলেছেন। আমার আল্লাহ পাক তিনার হাবিবের শানে দরুদ সালাম পড়তে কোন বেঈমানকে বললেন না, বললেন না, ঈমানদারকে বলেছে। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হয়েছে, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলা হলো না। আল্লাহ যদি বলতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, তোমরা মুসলমানরা দরুদ পড়ো, তাহলে বোঝা যেত যে মুসলমানদের মধ্যে অনেকে নকল মুসলমান থাকবে, অনেকে গোমরা মুসলমান থাকবে, অনেকে পথভ্রষ্ট মুসলমান থাকবে, অনেকে জালি মুসলমান থাকবে থাকবে থাকবে, কিন্তু জালি ঈমানদার হওয়া যাবে না, ঈমানদার হওয়া যাবে না। আরে ঈমানদার হতে গেলে অন্তর থেকে কলমাকে বিশ্বাস করতে হবে, অন্তর থেকে আল্লাহকে বিশ্বাস করতে হবে, অন্তর থেকে রাসূলকে বিশ্বাস করতে হবে, অন্তর থেকে আখিরাতকে বিশ্বাস করতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও বললেন না বান্দা আমি নামাজ পড়ি তোমরাও পড়ো, কোথাও বললেন না আমি রোজা করি তোমরাও করো, কোথাও বললেন না আমি হজ করি তোমরাও করো, বরং আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, মালাইকাতাহু বলা মানে সমস্ত ফেরেশতাদের কথা বলা হলো। মালাইকাতাহু এটা হলো প্লুরাল নাম্বার, বহু বচন, বহু বচনে মালাইকাতাহু বলা হয়, এক বচনে মালাইকা, মালাইকাতাহু মানে বহু বচন। আমি আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতা মণ্ডলী ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করে থাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আর কাদেরকে দরুদ পড়তে বললেন? বেঈমানদেরকে নয়, কাফিরদেরকে নয়, মুশরিকদেরকে নয়, মুরতাদদেরকে নয়, মুনাফিকদেরকে নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যারা ঈমানদার আছো, যারা বিশ্বাসী আছো, ঈমানদার আছো, বিশ্বাসী আছো, নবীকে প্যার করনে ওয়ালা আছো, তোমরা বেশি বেশি করে যথাযথভাবে আমার নবীর প্রতি দরুদ সালাম
সালাম পেশ করো। সুবহানাল্লাহ, ও ভাইরা বাবাজিরা আমার, তাহলে আমার আল্লাহ যেমন নামাজ পড়তে ঈমানদারকে বলেছেন, রোজা করতে ঈমানদারকে বলেছেন, হজ করতে ঈমানদারকে বলেছেন, যাকাত দিতে ঈমানদারকে বলেছেন, তিনার হাবিবের শানে দরুদ ও সালাম পড়তে এটাও আল্লাহ ঈমানদারকে বলেছেন। আরে যারা ঈমানদার হবে তারা যেমন নামাজ রোজার পক্ষেও থাকবে, যারা ঈমানদার হবে তারা নবীর দরুদ ও সালাম, নবীর তাজিমের পক্ষেও থাকবে। কথা কি বোঝাতে পারলাম ভাই? হযরতে মুহতারাম, আজিজানে মুহতারাম, আমরা প্রত্যেকেই জানি ও মানি গোটা পৃথিবীতে যত নবী ও রাসূল এসেছেন, পয়গম্বর এসেছেন, সমস্ত পয়গম্বরদের বাদশা হলেন আমার নবী মুস্তাফা। সমস্ত পয়গম্বরদের বাদশা আমার নবী মুস্তাফা, সমস্ত নবী রাসূলদের সরদার আমার নবী মুস্তাফা, দোনো আলমের সরদার আমার নবী মুস্তাফা রহমতে আলাম। আমার নবী হলেন নবুয়াতের সরদার, নবী হলেন রিসালাতের সরদার। আর শেরে খোদা হায়দারে কাররার মাওলা আলী যাকে বলা হয়, আসাদুল্লাহ যাকে বলা হয়, মাওলুদে কাবা যাকে বলা হয়, আবুল হাসান ও আবুল হুসাইন যাকে বলা হয়, আমার মাওলা আলী হলেন বেলায়েতের সরদার। সুবহানাল্লাহ, আমার মাওলা আলী হলেন বেলায়েতের সরদার, বেলায়েতের সরদার। নবী মুস্তাফা হলেন নবুয়াতের সরদার, মাওলা আলী হলেন বেলায়েতের সরদার। আমরা সব দিক থেকে সরদারদের পক্ষে আছি বাবা, সব দিক থেকে আজমের পক্ষে আছি। আমার নবী হলেন নবী আজম, নবী আজম। ইমামে হুসাইন পাক হলেন শহীদে আজম। আবু হানিফা আলাইহির রাহমা উনি হলেন ইমামে আজম, ইমামে আজম। পিরানে পীর দস্তগীর উনি হলেন গৌসে আজম। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, এই সুন্নি জামাত সব দিক থেকে আজমদের পক্ষে আছে। নবী আজমের পক্ষে আমরা, শহীদে আজমের পক্ষে আমরা, গৌসে আজমের পক্ষে আমরা, ইমামে আজমের পক্ষে আমরা। আলহামদুলিল্লাহ, এই সুন্নি জামাত বড় ভাগ্যবান, এরা সব সময় আজমের পক্ষে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে মুহতারাম মাওলা আলীকে বেলায়েতের বাদশা বলা হয়েছে। কেমন বেলায়েতের বাদশা? আমার মাওলা আলীর বেলায়েতের পাওয়ার কেমন দেখুন। মাওলা আলীকে আল্লাহ হিকমত কেমন দান করেছেন দেখুন। দুইজন মহিলা, কজন? দুইজন মহিলা একটা বাচ্চাকে কেন্দ্র করে আমার মাওলা আলীর দরবারে এসে হাজির হয়ে গেল। এসে বলছে, হুজুর এই বাচ্চাটা আমার। ওদিকে কি কথা হচ্ছে ভাই? ওদিকে কি ওয়াজ হচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, একটু খামোশ থাকবেন, খামোশ থাকাটাও ইবাদত। দুইজন মহিলা একজন বাচ্চাকে কেন্দ্র করে মাওলা আলীর দরবারে হাজির হয়ে গেল। একজন মহিলা বলছে, হুজুর বাচ্চাটা আমার, ও আমাকে দিচ্ছে না। অপর মহিলা বলছে, হুজুর বাচ্চাটা আমার, ও আমাকে দিচ্ছে না। তাহলে বাচ্চা একটা, দাবি করেছে দুজন। বাচ্চা একটা, দাবি করেছে দুজন। আমার মাওলা আলী বলছে, আরে আমার বহু দায়িত্ব, বহু রেসপন্সিবিলিটি। বাচ্চাটা যার সে নিয়ে নাও, নিয়ে নাও, আমাকে ভিড় করো না, বিরক্ত করো না। এরা দুজনেই তাদের দাবিতে অনড় থাকলো। বলছে হুজুর বাচ্চাটা আমার, ও বলছে হুজুর বাচ্চাটা আমার। আমার মাওলা আলী হঠাৎ করে বলছে একজনকে, যাও যাও জল্লাদকে ডেকে আনো, এই বাচ্চাটাকে কেটে দুটো টুকরো করে দুইজনকে সমান ভাগে ভাগ করে দাও, ঝামেলা মিটে যাবে। যখন আমার মাওলা আলী সজরে এই কথা ঘোষণা করেছেন, একজন মহিলা বলছে, হুজুর গো বাচ্চাটা আমি নেব না, নেব না, নেব না। আমার দাবি আমি উইথড্র করে নিলাম, তুলে নিলাম। বাচ্চাটা বরং ওকে আপনি দিয়ে দেন। সঙ্গে সঙ্গে বেলায়েতের বাদশা হায়দারে কাররার কুফার জাস্টিস উনি বুঝে নিলেন যে বাচ্চাটা আসলে এই মহিলারই হবে, যে তার দাবিটা তুলে নিল। সুবহানাল্লাহ। তার কারণ এই মহিলার বাচ্চাটা বলেই এর নারীতে, এর মনে প্রথম দাগ কেটেছে। এ চিন্তা করলো বাচ্চাটা আমার বেঁচে থাক,
বাচ্চাটা কাটতে দেবো না, হত্যা করতে দেবো না। আমার বাচ্চাটা যদি ওর কাছেও থাকে, আমার বাচ্চাটা তো প্রাণে বেঁচে থাকবে, প্রাণে বেঁচে থাকবে। আমি আমার দাবিটা তুলে নিলাম। আমার মাওলা আলী মুশকিল কুশা আজ থেকে ১৫০০ বছর আগে ডিএনএ টেস্টের ব্যাপারে ছিল না যে বাচ্চাটা কার সহজে নির্ণয় করা যাবে। আমার মাওলা আলীকে আল্লাহ কেমন হিকমত দান করেছেন, আমার মাওলা আলী সহজে সিদ্ধান্ত নিয়ে নিলেন এই বাচ্চাটা এই মহিলারই হবে, যে তার দাবিটা উইথড্র করে নিল। তার কারণ আমি যখন বাচ্চাটাকে হত্যা করার কথা বলেছি, এর অন্তরটা কেঁপে উঠেছে। আসলে এই বাচ্চার দাবিদার এই মহিলাই হবে। ও ভাইরা বাবাজিরা আমার পূর্ববর্তী বক্তা বিভিন্ন মাসআলা মাসাইল সম্পর্কে আলোচনা করলেন। নামাজের পরে দোয়া চলবে কিনা, নামাজ কিভাবে পড়তে হবে, কোন সিস্টেমে পড়তে হবে, আমিন জোরে বলা যাবে না আস্তে বলা যাবে, বিভিন্ন আলোচনা রাখলেন। ভাইরা বাবাজিরা আমার মাওলা আলী হায়দারে কাররার বিলায়েতের বাদশা, উনি তো আছেনই আছেন। সাইয়েদা ফাতেমাতুজ জাহরা, তিনার কথা বলতে গিয়ে মনে পড়ে যায় আমার দয়ার নবী রহমতে আলামের দরবারে যখন সাইয়েদা ফাতেমা আসতেন, মা ফাতেমা নবীর দরবারে আসতেন, মা ফাতেমাকে দর্শন করে, মা ফাতেমাকে দেখতে পেয়ে আল্লাহর নবী স্বয়ং উঠে দাঁড়িয়ে যেতে। মনে রাখবেন বাবা, সুন্নি জামাতের কোন আলিম বলে নাই যে দাঁড়িয়ে কিয়াম করা হলো ফরজ। কেউ কোন আলিম বলেছেন যে নবীর জন্য দাঁড়িয়ে কিয়াম করা ফরজ? কেউ বলেন না। নবীর জন্য দাঁড়িয়ে কিয়াম করা ওয়াজিব? কেউ বলেন না। বরং সুন্নি জামাতের এটাই আকীদা, আরে দাঁড়িয়ে কিয়াম সালাম করা এটা হলো জায়েজ জায়েজ জায়েজ, বরং মুস্তাহাব মুস্তাহাসান কাজ। আমার দয়ার নবী রহমতে আলাম সাইয়েদা ফাতেমার মোহাব্বতে উনি উঠে দাঁড়িয়েছেন। মা ফাতেমার জন্য নবী আমার যদি উঠে দাঁড়াতে পারেন, তো আমার নবী মুস্তাফার জন্য উম্মতের উঠে দাঁড়ানো কোনোদিনও নাজায়েজ হতে পারে না। হযরত সাইয়েদা ফাতেমার জন্য দয়ার নবী আমার উঠে দাঁড়িয়েছেন। উঠে দাঁড়িয়ে মা ফাতেমার পবিত্র নুরানি হাতে চুমা দিয়েছে। দয়ার নবী রহমতে আলাম মা ফাতেমার পবিত্র নুরানি হাতে চুমা লাগিয়েছেন নূরের জবান দিয়ে। মা ফাতেমার পবিত্র কপালে, মা ফাতেমার পবিত্র মস্তকে আল্লাহর নবী নিজে উঠে চুমা দিয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, হযরতুল আল্লামা মাওলানা আফসারউদ্দিন সিদ্দিকী সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরতুল আল্লামা মাওলানা আফসারউদ্দিন সিদ্দিকী সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। পরবর্তী বক্তা চলে এসেছেন ভাই, খুব বেশি টাইম নেব না কারণ 3টা বাজতে গেল, কিছু সময় বাকি আছে। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা, কায়েমে রাখো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। নবীজির আশিক যিনি মোরে ও মরে না তিনি, চেহারা ঢেকে ঘুমিয়ে আছেন হুজুর গৌসুল আজম বাগদাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আরে নবীর জন্য হওরে পাগল, ওহে নবীর আশিক সকল, নবীর জন্য হওরে পাগল, ওহে নবীর আশিক সকল। পার করিবেন দয়ার নবী রোজ হাসরে পুলসিরাত, পার করিবেন দয়ার নবী রোজ হাসরে পুলসিরাত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। এই যে আপনারা মসজিদের জন্য দান করেছেন, ডোনেট করেছেন, মনে রাখবেন বাবা এটা আপনি আখিরাতের জন্য ডিপোজিট করে যাচ্ছে।
এটা খরচা নয়, অ্যাকচুয়ালি হাকিকাতে এটা হলো আখিরাতের অ্যাকাউন্টে আপনার ডিপোজিট করা হয়ে গেল। একবার মুহাব্বতে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তিনটে জিনিস বড় পছন্দ করি হুজুর। নাম্বার 1, আপনার মুবারক চেহারার পাশে আমি বসাটা বড় পছন্দ করি ইয়া রাসূলুল্লাহ। আপনার মুবারক চেহারাটাকে আমি আবু বকর মুহাব্বতের সঙ্গে জিয়ারত করতে বড় পছন্দ করি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে বসাটা পছন্দ করি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুবারক চেহারাটা জিয়ারত করতে পছন্দ করি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে যত ধন সম্পদ আতা করেছেন, মাল ও দৌলত আতা করেছেন হুজুর গো, আমি আপনার মহব্বতে আমি খরচা করতে বড় পছন্দ করি। জোরে বলে সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা আমার, তাহলে মসজিদের জন্য ডোনেট করা মানে, মসজিদের জন্য দেওয়া মানে হযরতে আবু বকর সিদ্দিক সহ অন্যান্য সাহাবী রাসূলদের সুন্নাতের আমলকেও ফলো করা হলো। জি বেশক। বেরাদার, সাহাবী রাসূলগণ নিজেদের গর্দান পর্যন্ত ইসলামের খাতিরে দিয়েছেন, নিজেদের জান মাল ইসলামের খাতিরে দিয়েছেন। হযরতে মুহতারাম, আজকে উম্মত হয়ে মসজিদের জন্য যে আপনারা দিচ্ছেন, এটা হযরতে আবু বকর সহ সাহাবী রাসূলদের জিন্দেগির আমলকে ফলো করা হচ্ছে। আমার দয়ার নবীর সত্য জবান এক সময় ৭৩ ভাগ হবে ইসলাম। আল্লাহর নবী বলেছেন, কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দল জাহান্নামী হবে, নরকগামী হবে, ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, একটা দল ব্যতি রেখে, একটা দল ছাড়া একটা দল ব্যতি রেখে। নবীকে আমার সাহাবীরা প্রশ্ন করেন, হুজুর গো, কোন দলটা জান্নাতি হবে, কোন দলটা নাজাত প্রাপ্ত হবে? নবী আমার নূরের জবানে বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী এবং আমার সাহাবীগণ যে মত পথের উপরে কায়েমে রয়েছে, ওই দলটা হলো জান্নাতি দল। বেরাদার, হযরতে আবু বকর সহ तमाम সাহাবীদের আকীদা হলো নবী নূর। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীদের আকীদা হলো নবী নূর, সাহাবীদের আকীদা নবী আখেরি পয়গম্বর, সাহাবীদের আকীদা নবী গায়েব বাতানে वाला, সাহাবীদের আকীদা নবী শাফাআত করনে वाला, সাহাবীদের আকীদা নবী আউয়ালের নবী, আখিরের নবী, জাহিরের নবী, বাতিনের নবী। আমার নবী মুস্তাফা হলেন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পয়গম্বর। আলহামদুলিল্লাহ, সাহাবী রাসূলদের যা আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ওই আকীদা। জোরে বলে সুবহানাল্লাহ। আমার দয়ার নবীর সত্য জবান এক সময় ৭৩ ভাগ হবে ইসলাম। একটি দল পাবে নাজাত, বাকিরা পাবে না ইনাম। পাক পাঞ্জাতানে সাহাবীগণে যারা মানে, বেশক তাদের সুসংবাদ। জোরে বলে সুবহানাল্লাহ। পাক পাঞ্জাতানে সাহাবীগণে যারা মানে, বেশক তাদের সুসংবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েমে রাখো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েমে রাখো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। বক্তা এসে গেছেন, আমি বেশি দীর্ঘায়িত করব না। দেখুন, এই যে আমরা নামাজ আদা করি, কতক্ষণ আল্লাহ পাকের সঙ্গে কথা হয় একটু বুঝে দেখেছি কি? বান্দা প্রথমে নিয়াত করলো আল্লাহু আকবার, বলে তাহরিমা বাঁধলো, নিয়ত করা হলো আল্লাহর জন্য, সানা পড়া হলো আল্লাহর জন্য, আউযু বিল্লাহ পড়া হলো আল্লাহর জন্য, বিসমিল্লাহ পড়া হলো আল্লাহর জন্য, সূরা ফাতিহা পড়া হলো আল্লাহর জন্য, অন্য সূরা পড়া হলো আল্লাহর জন্য, আল্লাহু আকবার বলে রুকু করা হলো আল্লাহর জন্য, রুকুর তাসবিহ পড়া হলো সুবহান রাব্বিয়াল আযীম,
3 বার পড়া হলো সুন্নাত, 5 বার পড়া হলো মুস্তাহাব, 7 বার পড়া হলো মুস্তাহাব, 3 বার পড়া হলো সুন্নাত। তো রুকুর তাসবিহ পড়া হলো আপনার আল্লাহর জন্য, সামি আল্লাহু লিমান হামিদা বললাম আল্লাহর জন্য, রব্বানা ওয়ালাকাল হামদ পড়লাম আল্লাহর জন্য, আল্লাহু আকবার বলে সাজদায় যাওয়া হলো আল্লাহর জন্য। যখন সাজদা করবেন নাকটা আগে টাচ হবে, নাকের অগ্রভাগ আগে টাচ হবে, পরে কপাল টাচ হবে। এই সিস্টেমগুলো যেন আমরা ফলো করে চলি। আমি দেখেছি কোন কোন মসজিদে গিয়েছি, কেউ নামাজ পড়ছে, সুন্নাত নামাজ পড়ছে, এইভাবে দাঁড়িয়েছে, কিন্তু লক্ষ্য আছে দেওয়াল ঘড়ির দিকে কটা বাজছে। এগুলো ঠিক না। হযরত তাহলে রুকু করলাম আল্লাহর জন্য, সাজদা করলাম আল্লাহর জন্য। এইভাবে যখন আমি 2 রাকাত নামাজ সম্পন্ন করলাম, আত্তাহিয়াতু পাঠ করা হয় কিনা বলুন? ওই আত্তাহিয়াতু পাঠ করা হয় খাস করে নবী রাসূলুল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আপনি নামাজে দাঁড়িয়ে পড়েছেন, নামাজ চলতে চলতে ডান দিকের মুসল্লিকে সালাম দিতে পারবেন না, বাম দিকের মুসল্লিকে সালাম দিতে পারবেন না, সামনে পিছনের মুসল্লিকে সালাম দিতে পারবেন না, কোন হাজী সাহেবকে সালাম দিতে পারবেন না, কারি সাহেবকে সালাম দিতে পারবেন না, মুফতি সাহেবকে সালাম দিতে পারবেন না, পীর সাহেবকে সালাম দিতে পারবেন না। নামাজ চলতে চলতে নামাজের হালতে, নামাজের অবস্থায় আল্লাহর নবী দোনো আলামের বাদশাকে সালাম না দিলে বান্দার নামাজটাই কমপ্লিট হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ চলতে চলতে আমরা সালাম পড়েছি, দেখুন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এটা কোথায় আবিষ্কার হলো? আল্লাহর নবী রহমতে আলম নবী আমার যে রাত্রিতে মিরাজ গমন করলেন, মিরাজ গমন করার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে নবী আমার বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আয় আল্লাহ, আমার দৈহিক প্রশংসা, মৌখিক প্রশংসা, আত্মিক প্রশংসা, যাবতীয় প্রশংসা আমি আপনার দরবারে নিবেদন করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা। দেখুন এখানে যদি 10,000 মানুষও থাকেন, আসসালামু আলাইকুম বলা মানে 10,000 মানুষকেই সালাম দেওয়া হবে। এটা হলো প্লুরাল নাম্বার, বহুবচন। কিন্তু আমার আল্লাহ পাক নবী মুস্তাফাকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয় আমার হাবিব, আমি আল্লাহর পক্ষ থেকে শান্তির ধারা, আল্লাহর পক্ষ থেকে রহমতের ধারা, আল্লাহর পক্ষ থেকে বরকতের ধারা আমি আপনার উপরে জারি করে দিলাম। আল্লাহ নিজে তিনার হাবিবকে সালাম দিচ্ছেন। নবী বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার নবী আমার বলছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আজকে যারা বলবে গৌস পাক বলে কিছু নাই মানি না, যারা বলবে গরিবে নামাজকে মানি না, যারা বলবে পীর আউলিয়াদেরকে মানি না, যারা বলবে ওসব কিছুই মানি না, তাদেরকে বলবেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালিহিন কাদেরকে বলা হয়? আমার নবী বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আয় আল্লাহ, এ শান্তির ধারা তামাম পৃথিবীতে সমস্ত নেক বান্দা, নেক বান্দা, পরহেজগার বান্দা, মুত্তাকি বান্দা, ধর্মভীরু বান্দা, আল্লাহর আউলিয়া বান্দাদের উপরে জারি হোক। ও ভাইরা আমার, সালেহিন বলতে আমার গৌসে আজম হলেন একজন সালেহিন, গরিবে নামাজ হলেন সালেহিনদের মধ্যে একজন, হযরত নিজামউদ্দিন আউলিয়া খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। তামাম পৃথিবীর যত আল্লাহ ওয়ালা রয়েছেন প্রত্যেকেই সালেহিন বলে পরিগণিত। নবী আমার বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এ সালামের ধারা তামাম পৃথিবীর সমস্ত নেক বান্দা, আল্লাহ ওয়ালা বান্দা, আল্লাহর আউলিয়া বান্দাদের উপরে জারি হয়ে যাক। আল্লাহর ফেরেশতারা গওয়াহি দিয়েছিলেন আশহাদু আল্লাহ, মানে আমরা সাক্ষ্য প্রদান করলাম
আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য প্রদান করলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহি নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত বান্দা এবং রাসূল আছেন। রাসূল আছেন, রাসূল ছিলেন বলা হচ্ছে না। তাহলে এখান থেকেও প্রমাণ হলো কলেমা শরীফ পড়া মানে আমার নবীকে জিন্দা নবী মেনে নেওয়া হলো। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নবী মুস্তাফা আল্লাহর বান্দা এবং প্রেরিত রাসূল আছেন আছেন আছেন। কিয়ামতের সকাল পর্যন্ত থাকবেন, কিয়ামত হয়ে যাওয়ার পরেও আমার নবী নবী ও রাসূল থাকবে। এখানেও আমার নবীকে হায়াতুন নবী, নবীকে জিন্দা নবী বলে মেনে নেওয়া হলো। বেরাদার, নামাজের অন্তিম পর্যায়ে আমরা দরুদ শরীফ পাঠ করি কিনা বলুন? যেটাকে আমরা দরুদে ইব্রাহিম বলে থাকি বাবা, আসলে হাদিস পাকে ওটাকে দরুদে ইব্রাহিম বলা হয় না, হাদিস পাকে ওটাকে তাশাহুদের দরুদ বলা হয়েছে। নামাজের তাশাহুদ অবস্থায় পড়া হয়। কি পড়ে থাকি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর দরবারে বলছি, আল্লাহ শান্তি বর্ষণ করুন নবী মুস্তাফার প্রতি, রহমত বর্ষণ করুন নবী মুস্তাফার প্রতি এবং আলে নবী, নবী মুস্তাফার খানদান বংশধরের প্রতি। আমার নবী মুস্তাফার আল ইমামে হাসনাইন কারিমাইন, নবী মুস্তাফার আল ইমামে হুসাইন পাক, নবী মুস্তাফার আল হযরতে যাইনুল আবেদিন, নবী মুস্তাফার আল হুজুর গাউসে আজম, নবী মুস্তাফার আল হিন্দাল ওয়ালি গরিবে নওয়াজ। আমার নবী মুস্তাফার নসল থেকে যারা এসেছেন আসবেন, প্রত্যেকেই আলে নবী হবে। বেরাদার, আল্লাহর দরবারে কামনা করেছি আল্লাহ নবীর প্রতি বরকত জারি করুন, নবীর বংশধরের উপরে বরকত জারি করুন। কেন দরুদ শরীফ পড়েছি? আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি নামাজের কোথায় কি করেছো কেউ না জানলেও আমি আল্লাহ জানি। আমি আল্লাহ সামিউম বাসির, আমি সব দেখি সব দেখি, সব শুনি। আমি আল্লাহ সব দেখতে পাই, সব শুনতে পাই। তুমি নামাজের কোথায় অন্যমনস্ক ছিলে কেউ না জানলেও আমি আল্লাহ জানি। এই আমার বান্দা, তুমি নামাজের অন্তিম পর্যায়ে দরুদ শরীফের মাধ্যমে আমার হাবিবকে খুশি করে দাও, আমার হাবিবের বংশধরকে খুশি করে দাও। আমি আল্লাহ তোমার নামাজটাকে খুশি ভাবে কবুল করে নেব। ও বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমরা যখন নামাজ আদা করি বাবা, আটটা জায়গা মাটিতে টাচ হয়ে যায় সাজদার হালতে। নাম্বার 1 হলো কপাল, নাম্বার 2 হলো নাক, নাম্বার 3, 4 হলো 2 হাত, নাম্বার 5, 6 হলো 2 হাঁটু, নাম্বার 7, 8 হলো 2 পায়ের আঙ্গুলের অগ্রভাগ। 8টা জায়গা হলো কিনা? 2 পা, 2 হাঁটু, 2 হাত, নাক এবং কপাল। দেখুন 8টা জায়গা হলো কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জান্নাত বানিয়েছেন 8খানা। আমার আল্লাহ বলেন, বান্দা যখন খালেস দিলে অন্তরকে অহংকার মুক্ত করে আমার দরবারে সাজদা করে নাই, আমি ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরওয়াজা উন্মুক্ত করে দিয়ে থাকি। এই যে নামাজের হালতে এই জায়গায় আমরা হাত বাঁধি কেন? বুকের উপরে বাঁধি না, পুরুষদের জন্য নাভির নিচে বাঁধা হয় কেন? নফসে আম্মারার জায়গা হলো এই জায়গা, নফসে আম্মারার জায়গা। এই নামাজে আমরা হাত বাঁধি এই কারণে যে আল্লাহ, আমি নফসকে বাঁধতে সক্ষম হলাম, তারপরে এই জায়গায় হাত বাঁধা মানে সবচাইতে আদবের সঙ্গে আল্লাহর দরবারে আমি হামদ ও সানা পাঠ করেছি। তো বেরাদার, মাসআলা মাসাইল সম্পর্কিত অনেক বক্তব্য, অনেক কথাবার্তা আমার পূর্ববর্তী বক্তাও বলেছেন, আবার পরবর্তী বক্তা চলে এসেছেন। আমি খুব বেশি বাড়বো না। আমাকে একজন ইউটিউবার ভাই বলেছেন উর্দুতে একটুখানি বলবেন, তো হযরত কয়েকটা ছন্দ বলেই ইনশাআল্লাহুল আজিজ আপনাদের থেকে আমি বিদায় নেব। বেরাদার,